তুমি এটা উঠতে যাচ্ছ না কেন? আমার ভয় লাগছে। এটা জন্য ভয় লাগছে। কাঁদছো কেন তুমি? কি হয়েছে? নামলাম, আমার মাথাটা ঘুরতেছে মনে হচ্ছে। অনেক মজা লেগেছে। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মাসুম শেরার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো এখন আমি চলে আসছি, সো আমি না বেসিক্যালি আমরা চলে আসছি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। ওকে, সো চলেন, এই মিউজিয়ামটা আমি বেসিক্যালি মিরপুরেই থাকি, বাট আগারগাঁওয়ে এখানে আমি কখনো আসা হয় নাই। সো এখানে আসলে বেসিক্যালি কি আছে আমি জানি না। সো লেটস সি, এটা ঘুরে ঘুরে দেখবো এখানে কি আছে এক্সপ্লোর করার মতো। তো এই কিউরিসিটি নিয়ে আসছে। তো আমার মতো যারা মিরপুরে ছিলেন বাট এখানে ঘুরে দেখার সুযোগ হয় নাই, তারা ব্লগটি দেখতে পারেন। তো চলেন দেখা যাক আসলে কি আছে এখানে। ওকে, সো ভিতরে এখন চলে আসছি। অ্যান্ড ভিতরে আসার পরে আমি এই পাশে যেটা দেখতে পাচ্ছি, এখানে এয়ারফোর্স বেস ক্যাম্প আছে, যেখানে বেসিক্যালি আপনি উঠতে পারবেন আসলে ক্লাইম্বিং করে। সো আমি এখন এটা উঠবো না, আগে এক্সপ্লোর করবো। সো দেখি আসলে ইন্টারেস্টিং কিছু আছে কিনা। সো নীরব, তুমি কি করবা? তুমি কি এটা করতে চাও? হ্যাঁ, করতে চাই। কিন্তু তুমি তো এটা পারবা না, রিক্স হয়ে যাও। আসো আমরা দেখি কি কি আছে। ঠিক আছে, চলো। তো গাইস, আমরা এখানে দেখবো রাইটার আছে নাকি এন্ড এক্সপ্লোর করব। ওকে, সো গাইজ, এরপরে আমরা লিটারালি 30 টাকা টিকিট কেটে 3 জনের মধ্যে ঢুকছিলাম। একটা প্লেন ছিল যার মধ্যে আপনি ঢুকতে হলে 30 টাকা লাগবে। এর ভিতরে কী কী আছে এটা দেখার জন্য। সো দেখেন, আমি অলরেডি ঢুকছি, এর ভিতরে লিটারালি কিছুই নাই, জাস্ট এরকম প্রচুর ধুলাবালি আপনার আশেপাশে যেটা দেখতে পাচ্ছেন, মানুষজন বসে আছে। জাস্ট এখানে কিছু জিনিসপত্র আসলে দিয়ে রাখছে, চেয়ার দিয়ে রাখছে, এসি আছে, হাবিজাবি কিছু কাজ করে না। তো গাইস, আমরা এখন এখানে এখন নীরব প্লেন চালাবে। সো প্লেনের ককপিটে বসে আছে। এটা আসলে এটা চালাইলেই উড়ে চলে যাবে। ককপিটের যে অবস্থা আসলে খুবই স্মার্ট। ভিতরে আসলে এসি নাই, খুবই ঘামতেছি গরম। ভিতরে আসলে প্রচুর গরম। এই হলো প্লেনের সিট, প্লেনের যাত্রী, কিন্তু প্লেন আসলে উড়বে না। তুমি কই যাচ্ছ প্লেনে করে? কোথায় যাবো বলো? ভিতরে? কিসের ভিতরে? বাংলাদেশে? বাংলাদেশের বাইরে? তুমি কই যাবা? ইন্ডিয়া। ইন্ডিয়া। তুমি? বিদেশে। বিদেশে চলে যাবে সবাই। চলো নেমে আসো, আসো। এই প্লেন কোথাও যাবে না। 30 টাকায় প্লেনের ককপিট দেখে আসলাম। আপনারা দেখলেন আসলে খুবই আধুনিক ককপিট। অ্যান্ড এসি আছে, এসি কাজ করে না। তো এবার শুরু হলো প্লেনে দাঁড়িয়ে ছবি তোলা, ম্যান্ডেটরি পোজ। এখানে ছবি তোলা হচ্ছে। এইখানে আসলে সবাই ছবি তোলাই ব্যস্ত, যুদ্ধ বিমান দেখে দেখে। কি করবা তুমি? প্লেনে উঠবা? এই প্লেন তো উড়েই না। আসো দেখি উড়ে নাকি। কোন প্লেনে উঠবা? কোনটায়? এটাই? এটা অনেক বড়। বাংলাদেশ এয়ারপোর্ট, যুদ্ধ বিমান। ও এখন যে সাইডে আছি এই সাইডে সব চারপাশে আসলে বিমান। অ্যান্ড এখানে এসে আমার ড্যাফোডিলের কথা মনে পড়ে গেল। লুক অ্যাট দিস, এটা আসলে আমাদের ড্যাফোডিলেও আছে। এইটা দেখতে 10 টাকা লাগবে, আমাদের দূর থেকে দেখতে পাচ্ছি। হয় 10 টাকা। বোম ও রকেট বেসমেন্ট, উঠার নিষেধ। লুক অ্যাট দি বোম। ওয়াও, বোম আসলে এত বড় বড় হয়। বোমের সামনে দাঁড়ায় আছে সবাই। গাইজ, আমি সামনে কিছু একটা দেখতে পাচ্ছি। এটা আসলে কি? হোয়াট ইজ দিস? অনেক বড়। এটা কি? ডাইনোসরের পেটে ঢুকে যাচ্ছ? ডাইনোসরের পেটে ঢুকবা? আপনি আসলে উটও দেখতে পাবেন। আচ্ছা, এখন যে সাইডে চলে আসছে এটা বেসিক্যালি পুরো অন্য একটা জগৎ আসলে। এদিকে প্রচুর পরিমাণে রাইডস বাচ্চাদের। লুক এট দিস, লুক এট দিস। এটা আসলে যে উপরে যাবে, নিচে যাবে, আবার এইভাবে সেটা। এদিকে অলসো একটা রাইড আছে আমরা দেখতে পাচ্ছি, এই যে দূরে যেটা দেখা যাচ্ছে। ও, এটা অনেক জোরে ঘুরছে আসলে। কাঁদছো কেন তুমি? কি হয়েছে? কোনটায় উঠবা? এগুলাতে? এগুলাতে তো ভয় পাবা তুমি। তাহলে কোনটায়? কই হেলিকপ্টার? এই যে হেলিকপ্টার পাইছি। ওকে, সো রাইডের জন্য বেসিক্যালি টিকিট কাটতে হবে। আমাদের কাছে তো টিকিট নাই। তো যেখানে দেখলাম বেসিক্যালি প্রতি জায়গায় ম্যাক্সিমাম আসলে 50 টাকা করে। তো টিকিটের প্রাইজিংগুলো আসলে কেমন চলেন লেটসি। টিকিটের সামনেও দেখতে পাচ্ছি আসলে অনেক বড় একটা সিরিয়াল। সো টিকিট কাটি আগে। তো এখানে বেসিক্যালি টিকিটের মূল্য তালিকা। ওকে, সো গাইজ, আসলে টিকিট কাটতে যাই অনেক কিছু হয়ে গেল। কজ আমরা যেগুলো কাটতে চাচ্ছিলাম এদের একজনেরও সেগুলোর বয়স হয় নাই, সব 10 বছর 14 বছরের উপরে। সো এরা এগুলো কন্ট্রোল করতে পারবে না। শেষ পর্যন্ত আমরা টিকিট কাটছি 4টা। সো আমরা বেসিক্যালি যেগুলো ইজি রাইড আছে এগুলোতে চড়বো, যারা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে এদেরকে উঠাইতে পারবো। এটাও করতে পারবো না, এটা আসলে 14 বছরের উপরে হইতে হবে। অ্যান্ড স্ট্রাইকিং কার এই পাশে যেটা আছে এটাও আসলে সেই 10 বছরের উপরে হইতে হবে, যেটা আসলে নীরবের জন্য হবে না। তুমি যে এগুলোতে উঠতে পারলা না, তোমার কি কেমন লাগছে? কষ্ট লাগছে? খারাপ লাগলো। খারাপ লাগলো?
কিছু করার নাই। তো আমাদের সব থেকে ছোটো সদস্য সুরভিকে আগে উঠাই দিয়ে আসি হেলিকপ্টারে, দেন আমরা পাশে এটাতে উঠবো। ভয় পাচ্ছ? হ্যাঁ, এটাই আসলে 1 থেকে 4 বছরের বাচ্চাদের রাইড, সব থেকে ছোট। একজন অলরেডি কাঁদছে বাচ্চার ভয়ে, আর এদিকে সুরভি খুবই হাস্যোজ্জ্বল সাহসী। তোমার ভয় লাগছে না? সবাই কান্নাকাটি করছে। তোমার কি ভয় লাগছে? কেমন লাগছে? আচ্ছা, তো আমরা আসলে 50 টাকা টিকিট কেটে রাখছি, যেগুলো 50 টাকা রাইড আছে উঠতে পারবো, বাট কোনটায় উঠবো এটা নিয়ে আসলে আমরা কনফিউজ। তো ভাবতেছি কোনটায় উঠা যায়। তো গাইস, আমাদের ডিসিশন আসলে চেঞ্জ, আমরা এখন ব্রেক ড্যান্সে উঠবো, মানে এই যে এইটাতে, এটাই উঠবো। কজ একজন মেন হিসেবে এটাই উঠাটা আসলে আমার জন্য লজ্জাজনক, দুঃখজনক। এটাও আসলে 13 প্লাস। তো এখানে আমরা নীরবকে নিয়ে যেতে পারলাম না। নীরব, তোমার জন্য কোনো রাইডে উঠতে পারছি না, এটা নিয়ে কী হবে বলো? 70 মুভিতে চলো। মুভি তো আলাদা, রাইড নীরবের জন্য আসলে আমরা কেউই রাইডে উঠতে পারছি না। তো শেষ পর্যন্ত মনে হচ্ছে ওইটাতেই উঠতে হবে। আসলে এটা আসলে কেমন আমি বুঝলাম না। আমরা তো অলমোস্ট শিশু পার্কে ঢুকে আসছি, কিন্তু শিশুদেরই কোনো রাইড নেই, সব মুরব্বীদের রাইড। মানে 13 বছর, 14 বছর, 15 বছরের ঊর্ধ্বে ওইটা। নীরব, মানে কিছু করার নেই। নীরব আসলে খুবই স্যাড, কারণ নীরবের জন্য আমরা কেউ উঠতে পারতেছি না। কথা আমরা তো সবাই এক রাইডে উঠবো যেন মজা করতে পারি। তো শেষ পর্যন্ত আসলে দুঃখ করার ক্লান্ত মন নিয়ে এখানেই চলে আসলাম, আমরা এটাতেই উঠবো। আমি এটাতে উঠবো না। তুমি এটা উঠতে যাচ্ছ না কেন? আমার ভয় লাগছে। এটাতে তো ভয় লাগছে। বড় ডেডটাই উঠতে যাচ্ছ, উঠতে বয়স হয় না, উঠতে দিচ্ছে না, এখন এটাতে তো উঠতে পারবা না। আমি উঠবো না। নীরব সাহসী না, নীরব সাহসী না। সো গাইজ, রোজা উঠে গেছে এটাতে, বাট আমি আসলে এটাই উঠি নাই, কজ নীরব উঠে নাই, নীরব ভয় পাচ্ছে। আমিও উঠি নাই, কজ আমার লজ্জা লাগছে। নীরব যে ভয় পেয়ে উঠলো না, তুমি তো করলা, তোমার কেমন লাগলো? অনেক মজা লেগেছে। না, নীরবের কোনো সাহস নাই, নীরব অনেক ভয় পাই। নীরবের জন্য আমিও উঠতে পারি নাই। তাহলে আমাদের কাছে এখনো 2টা টিকিট আছে, তাহলে আমরা এখন কোথায় উঠবো বলো? কিসে উঠবো বুঝতেছি না। তোমার তো সাহস নাই। নীরব দেখো, সুরভি আরেকটা রাইডে উঠে গেল, তোমার কোনো সাহসই নেই, উঠতে পারতেছো না। কী হবে বলো? হ্যাঁ, তুমি তো কোনো রাইডে উঠতে পারতেছো না। কি ওই রাইডে উঠতে যাবো, কিন্তু ভয় লাগছে। ভয় পাচ্ছ কেন? দেখো, তোমার ছোটো বোন সবগুলাতে উঠে ফেলছে। সো গাইজ, আমি একাই উঠছি, আসলে নীরবের বয়স হয় না, আর ভয় পাচ্ছে এই জন্য। ক্যামেরা আসলে নীরব ধরে আছে, অ্যান্ড আমি মাইকে কথা বলতেছি। ও ছেড়ে দিয়েছে, মাথা ঘুরতেছে কেন? গাছ তাকাইলে মাথা ঘুরে যাচ্ছে। ও শিট, শিট, আসলে এটা নীরবকে উঠানো যাবে না। ও জোরে, বহুত বহুত জোরে ঘুরান দিচ্ছে। ওকে, শেষ শেষ, ডান্সিং শেষ। অবশ্য নামলাম, আমার মাথাটা ঘুরতেছে মনে হচ্ছে, একটু মাথা ঘুরতেছে। তো দেখেন, এটা হলো জাম্পিং ফ্রক, জনপ্রতি 40 টাকা। এই টিকিটে নীরবকে উঠাইলাম 10 টাকা লসে। এই যে নীরব। সো এই ছিল টোটাল রাইড, অ্যান্ড এখানে আরও অনেক কিছু আসলে আছে, মানে নৌকা আছে নদীতে, ট্রেন আছে, তারপরে ভিআর বক্স আছে, আপনি গেম খেলতে পারবেন। তো সকল ধরনের অনেক অ্যাক্টিভিটিস আছে। অলরেডি রাত হয়ে গেছে, তো আমরা সব কিছু দেখলাম, এনজয় করলাম। তো এখন আমরা এখান থেকে বেরোয় যাবো। তো এই ছিল এখানকার টোটাল পুরো এক্সপিরিয়েন্স। সব কিছু মিলাই আসলে ভালোই জোশ। তো আপনারা যারা মিরপুরের আশেপাশে আছেন, আগারগাঁও আসতে যাচ্ছেন, তো এখানে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের অনেক ভালো লাগবে। সো দ্যাটস অল ফর টুডে। দিস ইজ মাসুম শাহরিয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।